হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ এপিসোড। প্রধান কিন্তু দুর্দান্ত ব্যবসা করছে, আপনারা সকলেই জানেন। প্রধানের শোজ বাড়বে, আমি আগেই বলেছিলাম বাংলা সিনেমা দুটো রাজত্ব করবে এবারে ক্রিসমাসে। আমি পোস্ট করেছি অনেকদিন আগেই, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। প্রধানের প্রথম সপ্তাহে শো ছিল 167 খানা, সেটা কিন্তু দ্বিতীয় সপ্তাহে অনেকটাই বেড়েছে, অলমোস্ট 35 খানা শো বেড়েছে সেকেন্ড উইকে, এবং বেড়ে কিন্তু এই মুহূর্তে টোটাল 202 খানা শো। সেটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ সিনেমা ভালো না হলে কিন্তু তার শো বাড়ে না, সবাই জানে। হল মালিকরা প্রধানকে নিয়ে স্যাটিসফাইড, কারণ প্রধান চলছে রমরমিয়ে, হাউসফুল শোজের সংখ্যা ভর্তি, প্রচুর শো হাউসফুল যাচ্ছে, ভালো কালেকশন করছে, ভালো রেসপন্স, অল পজিটিভ রিভিউজ, নো নেগেটিভ রিভিউজ প্রধান এবং কাবুলিওয়ালা দুটো ছবির জন্যই। তো প্রধানের শো কিন্তু বেড়েছে এবং ডেফিনেটলি এটা একটা খুশির খবর। এবার প্রধান আর কাবুলিওয়ালা ন্যাশনাল প্লেক্স থেকে, শুধুমাত্র ন্যাশনাল প্লেক্স থেকে কত কালেকশন করেছে সেটা নিয়ে আজকে বলবো। শুধুমাত্র ন্যাশনাল প্লেক্স থেকে প্রধান কিন্তু ব্যবসা করেছে 60 লক্ষ প্লাস, এবং কাবুলিওয়ালা বিজনেস করেছে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি। সো প্রধান এবং কাবুলিওয়ালার এই বিজনেসটা অনলি ন্যাশনাল প্লেক্স থেকে এবং স্টেডি বিজনেস। তবে প্রধান না কাবুলিওয়ালার ন্যাশনাল প্লেক্সের সাথে অরিজিনাল টোটাল কালেকশনের ডিফারেন্স অনেকটাই এই কারণে, কারণ সিঙ্গেল স্ক্রিনগুলোতে রমরমিয়ে চলছে এই দুটো ছবিগুলো, প্লাস নন্দন রাধা স্টুডিও তো আছেই, সর্বদিন সর্বসময় হাউসফুল এই দুটো থিয়েটার থাকেই, প্লাস স্টার থেকে শুরু করে মিনার থেকে শুরু করে অন্যান্য সিঙ্গেল স্ক্রিন নবীনা, এখানেও এই ছবিগুলো বেশ ভালোভাবে হাউসফুল চলছে এবং মাল্টিপ্লেক্সেও দর্শকদের রেসপন্স খুবই ভালো। সো দুটো ছবি কিন্তু খুব ভালো চলবে। এবারে যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে খাদানকে নিয়ে। খাদান দেবের আপকামিং মাস অ্যাকশন ছবি, যেটা কিন্তু 2025-এ আসতে পারে, কারণ 2024-এ এই কারণে আসবে না, কারণ 2024-এ সৃজিত মুখার্জির ছবি আসছে পুজোয়, অভিজিৎ সেনের একটা ছবি ডেফিনেটলি আসবে ডিসেম্বরে, সেটা আমি আপনাদের বলেই দিয়েছি, এবং অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে 1 জানুয়ারি। সুতরাং অক্টোবরে পুজো এবং ডিসেম্বরে আসতে চলেছে অভিজিৎ সেন দেবের ছবি, মাঝখানে 2 মাসের জন্য খাদান নিশ্চয়ই 2 মাসের মাঝখানে আসবে না, পরপর 4 মাসে 3টে সিনেমা দেব নিশ্চয়ই আনবেন না। তো খাদান কিন্তু 2025-এ আসতে পারে, এবং আমার যতদূর অনুমান সেটা হচ্ছে টেন্টেটিভলি ঈদ 2025-এ রিলিজ করতে পারে। আর খাদানকে নিয়ে সবচেয়ে বড় আপডেট হচ্ছে এই ছবিতে কিন্তু দেব একা প্রডিউসার নয়। অনেকেই বলছিলেন এসভিএফ রয়েছে, কিন্তু ডেফিনেটলি এসভিএফ নেই, 100% নেই, কনফার্ম নিউজ। এই সিনেমাতে প্রডিউসার থাকতে পারেন না, থাকবেন, সেটা হচ্ছে সুরিন্দর ফিল্মস। এটা লিডিং অনলাইন নিউজ পোর্টাল, বাংলার সবচেয়ে বড় যে মানে প্রচারিত দৈনিক পত্রিকা, তাদের যে অনলাইন পোর্টাল, তারা কিন্তু জানি যে সুরিন্দর ফিল্মস অর্থাৎ নিসপাল সিং এর যে প্রোডাকশন হাউস, সেটা থাকবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে জয়েন্ট প্রোডাকশনে, এবং এখানে সৌমিত্রিষা কুন্ডুকে দেখা যেতে পারে অভিনেত্রী অর্থাৎ লিডিং হিরোইন হিসেবে। সো দেখা যাক কি দাঁড়ায়, লিডিং হিরোইনটা এখন ফাইনালাইজ হয়নি, তবে এটা জয়েন্ট ভেঞ্চার হতে চলেছে, সেটা কনফার্ম জানা গেছে। আপনাদের এই আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাংলা ছবির এই ভালো ভালো খবরগুলো শুনতে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। জয় বাংলা সিনেমা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।